আবরাজ, আমার অস্বস্তি হচ্ছে। গভীর রাত। জানালার পর্দা হালকা বাতাসে দুলছে। ঘরের প্রতিটা কোণে ছড়িয়ে আছে গোলাপের পাপড়ি। বিছানার পাশে আলোর মৃদু ঝলক। ঠিক যেন আবরাজ খানের চোখে পাগলপাড়া উন্মাদনা এমনি ঝলক। হোক জান। তোমার অস্বস্তি হোক। সেটা শুধু আমার স্পর্শে। গলায় মুখ গুজে দেয়া অবস্থায় বলে আবরাজ। ফিজার শরীরটা থরথর করে কাঁপে। হৃৎপিণ্ডটা অস্বাভাবিকভাবে করছে লাফঝাপ। অসহ্য গরমে লাগছে হাঁসফাঁস। মোচড়ামুচড়ি করতেই আবরাজ ওর গলায় দাঁত বসিয়ে দিল। বলল, টু নাইট ইউ আর মাইন। অনলি মাইন। তার গলা কাঁপছে উত্তেজনায়। মাথা তুলে ফিজার মুখের দিকে চাইল। গভীরভাবে চোখে চোখ রেখে বলে, আই শুয়ার আই ক্যান সেট দ্য হোল ওয়ার্ল্ড অন ফায়ার, জাস্ট টু সি ইউ ব্লাশ লাইক দিস। মেয়েটা মুখ ঘুরিয়ে নেয় লজ্জায়। যা দেখে আবরাজ বাঁকা হেসে বলে, নো এস্কেপ নাও, জান। ইউ ম্যারিড আ ম্যাডম্যান। তারপর হঠাৎ হাত ধরে টেনে আনে নিজের খুব কাছে। চোখে চোখ রেখে আবার বলে, সো নো মোর ডিস্টেন্স, নো মোর ওয়েটিং। ধীরে ধীরে আবরাজ ফিজার কপালে একটা চুমু দেয়। মেয়েটার কাঁপতে থাকা নিঃশ্বাসের মধ্যে মুখটা কাছে এনে ফিসফিস করে বলে, টুনাইট ইজ নট জাস্ট আ নাইট, ইট শ দ্য বিগিনিং অফ আওয়ার ফরএভার। আবরাজ একটা হাত বাড়িয়ে বেডসাইড টেবিল থেকে একটা রিমোট হাতে তুলে নেয়। পরপরই আলো নিভে আসে। বাইরে তুষারপাতবদ্ধ ঘরে এক নারীর স্পর্শে পাগল উন্মাদ পুরুষ। আর তার সঙ্গিনীর রানীর সাথে শুরু হয় এক পাগলামো। কিছু সময় পরই শোনা যায় মেয়েটার গোঙানির শব্দ। ফিজা অসহায় কণ্ঠে বলে, আবরাজ প্লিজ আর না। প্লিজ জান, ডোন্ট স্টপ মি। পাগল হয়ে যাচ্ছি। একটু সহ্য করে নাও। আস্তে ধীরে ঠিক সয়ে যা। আর কিছু বলতেই পারল না আবরাজ। ফিজা তার আগেই আবরাজকে জড়িয়ে ধরে শক্ত করে আঁচড় কাটে পিঠে। আবরাজ মৃদু হাসে। ঠোঁট কামড়ে ধরে বউয়ের ঘাড়ে মুখ গুজে বলে উঠল, আরও একটু কাঁদো সুগন্ধি ফুল। ফিজা ফুপিয়ে উঠল। নাক টেনে নিল। বলল, আপনি খুব খারাপ। জঘন্য আবরাজ। সাথে সাথে আবরাজ দাঁত বসালো মেয়েটার গলায়। ফিজা আর্তনাদ করে ওঠে। আবরাজ আরও উন্মাদ হয় সেই শব্দে। ড্যাশ 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 ড্যাশ। অতিরিক্ত ব্যথায় শরীর আগুন গরম হয়ে আছে ফিজার। আবরাজ বউয়ের মাথাটা বুকে চেপে ধরে রেখেছে। ফিজা ঘুমিয়ে উঠতেই আবরাজ অস্থির হয়ে গেল। ফিজার এলোমেলো শরীরটা নিজের বাহুর ওপর নিয়ে কাত হয়ে অস্থির কণ্ঠে বলল, সুইট হার্ট, আপনি কাজে যান। আমি ঠিক আছি। ফিজা চোখ বন্ধ রেখে বলল। আবরাজ ঘড়িতে টাইম দেখল, 10 মিনিট হবে ঔষধ দিয়েছে ফিজাকে। অথচ ব্যথাটা এখনো যাচ্ছে না কেন বুঝতে পারছে না। ফিজাকে শুইয়ে রেখে আবরাজ রান্না ঘরে গেল। কিছু সময় পরই গরম গরম ধোয়া ওঠা স্যুপ নিয়ে ফিরে এলো। ফিজাকে খাবার খাইয়ে দিল। এরপর নিজে রেডি হয়ে নিল। ফিজা শুয়ে শুয়ে পিটপিট করে আবরাজকে দেখছে। একজন পুরুষ এত সুদর্শন কিভাবে হতে পারে সত্যি ফিজা ভেবে পায় না। যেমন মানুষটার গড়ন তেমন চলাফেরার গতিময়। কি সুন্দর সবকিছু যেন পুরুষটার মধ্যে এক আর্টের মতো। দ্রুত ফিরে আসবো সুইটহার্ট। আবরাজ বউয়ের কপালে আলতো করে ঠোঁটের স্পর্শ করে দিয়ে বলল। ফিজা মৃদু হাসল। আবরাজ এরপর বেরিয়ে গেল। ফিজা তপ্ত শ্বাস ফেলে চোখ বন্ধ করল। মায়া জিনিসটা ভয়ঙ্কর। যার মায় একবার পড়বে, মৃত্যুর আগ পর্যন্ত তার প্রতি মায়া কাটিয়ে উঠতে পারবে না। ফিজাও যেন ধীরে ধীরে আবরাজ খানের মায় পড়ে যাচ্ছে। এত অপরাধ নয়। স্ত্রী স্বামীর মায় পড়বে, ভালোবাসবে, এটাই তো প্রকৃতির নিয়ম। ড্যাশ 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 ড্যাশ। ফোন বেজে চলছে লাগাতার। ফিজা টাওয়ালটা গায়ে জড়িয়ে ওয়াশরুম থেকে বেরিয়ে এলো। ফোন হাতে নিয়ে দেখল আবরাজ কল করে যাচ্ছে। ইতিমধ্যে 17টা কল দিয়ে ফেলেছে। ফিজা ভয় পেয়ে গেল। কিছু হলো কি না সেই ভয় নিয়ে দ্রুত কল রিসিভ করে কানে তুলতেই শুনতে পেল, সুইটহার্ট আই মিসড ইউ। আম কামিং শুন যান। ফিজা হকচকিয়ে যায়। আস্তে করে ঢোক গিলে সে গলা ভিজিয়ে নেয়। এত অধৈর্য আর অস্থিরতা এই আবরাজ খানের। সে গতরাতেই সেটা টের পেয়েছে। কয়েক ঘন্টা হয়েছে বাইরে গিয়ে এর মধ্যে আবার মিস করছে। ফিজা গোপনে দীর্ঘ শ্বাস ফেলল। ফিজা কিছু বলবে তার আগেই আবার ও আবরাজ বলে উঠল, রাতের জন্য তৈরি হও, সুগন্ধি ফুল। ফিজা তপ্ত শ্বাস ফেলল। পাগল এই পুরুষ তাকে ও পাগল করে ছাড়বে। ফিজার লজ্জায় কান গরম হয়ে আসে। কি ভয়ঙ্কর লজ্জাজনক একটা অধ্যায় তার জীবনে শুরু হলো, যার সূচনাটা আবরাজ খানের বেহা নির্লজ্জ কথাবার্তা দিয়ে শুরু। ড্যাশ 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 ড্যাশ। টা ভালোই কাটল ফিজার। তবে শরীরটা মূর্ছা যায় যায় যেন। দুপুরের জন্য একজন মেড এসে রান্না করে দিয়েছে গিয়েছে। যদিও ফিজা নিজেও রান্না করতে পারবে জানিয়েছিল।
তবুও মেয়ের যেহেতু বাড়ির পেছনে স্টাফ কোয়ার্টারে রয়েছে, সেক্ষেত্রে অসুস্থ শরীর নিয়ে রান্না করার প্রশ্নই আসে না। একটু অবাক হয়েছে যখন সকালে অনেকগুলো মেড পুরো বাড়িটা পরিষ্কার করতে এসছে। বিকেলে ফিজা বাড়িটা ঘুরে ঘুরে দেখতে লাগল। মূলত সে বুকস শেলফ থেকে বই খুঁজছে। খুঁজে খুঁজে একটা ইংলিশ বুক খুঁজে বের করল। এরপর সেটাই নিয়ে রুমে ফিরে এলো। কমফর্টারের তলায় ঢুকে বইটা পড়া শুরু করল। তবে অর্ধেক পড়ে ওর খুব বাজে লাগলো বই। ইংলিশ নোবেলগুলো প্রায় সতর্কমূলক কথোপকথন থাকে। কিছু সংলাপ পড়তে গা শিরশির করে। ফিজা বইটা বন্ধ করে বিছানায় রেখে শুয়ে পড়ল। ঘুম চোখে এসে বাসা বাঁধল। কতক্ষণ তা স্থায়ী হলো তা জানা নেই। তবে নিজের গলায় উষ্ণ ছোঁয়া পেয়ে ঘুম ছুটে গেল। চমকে উঠে নড়াচড়া করতেই আবরাজ ডাকল, সুইট হার্ট, আপনি কখন এসছেন? মেয়েটা আতঙ্কিত হয়ে জানতে চায়। আবরাজ ওর এলোমেলো চুল ঠিক করে দেয়। গায়ের কমফর্টার সরিয়ে তার ভেতর ঢুকে বউকে গভীর আলিঙ্গন করল। নিজের সাথে ঘনিষ্ঠ করে শুধালো, যান। ফিজা পিটপিট করে চাইল আবরাজের দিকে। পরনে তখনও সকালের পোশাক। ফিজা বুঝতে পারে মাত্র ফিরেছে পুরুষ। ফিজা বলল, যান ফ্রেশ হতে। উহু, সারাটা দিন পাগল করে রেখে দিয়েছ। এখন সেটার শাস্তি ভোগ করো। ফিজাকে আবরাজ আষ্টেপৃষ্ঠে জড়িয়ে ধরে আছে। ফিজার অস্থিরতা বাড়ল। কাপা কাপা অধর জোড়া নেড়ে আওড়াল, আজ না প্লিজ। আই কান্ট কন্ট্রোল মাইসেলফ। সুগন্ধি ফুল সহ্য করে নাও একটু। মেয়েটার নিঃশ্বাস অস্বাভাবিক দ্রুত। বুকের ভেতরে ধুকপুকানি যেন কানে শোনা যায়। আতঙ্ক নয়, বরং এক ধরনের অচেনা শিহরণ তার চোখে মুখে। আবরাজ ধীরে ধীরে ওর গলায় ওষ্ঠদয় বুলিয়ে যাচ্ছে। এক হাতে এলোমেলো চুলগুলো সরিয়ে দেয়। অন্য হাতে গায়ের কমফর্টারটা নামিয়ে দেয় নিচে। পুরুষটার চোখে ছিল দাবানলের মতো গভীর কিছু, যেখানে ক্লান্তি নেই, শুধু চাওয়া, তৃষ্ণা চোখ জুড়ে। আবরাজ ওকে নিজের বুকে জড়িয়ে নিয়ে খুব ধীরে বলল, যান। ফিজা চোখ পিটপিট করে আবরাজের দিকে তাকালো। মানুষ চেহারায় ক্লান্তি, তবু চোখে এক অস্থির উন্মাদনা। ফিজা আবারও নিচু গলায় বলল, যান ফ্রেশ হন আগে। খুব ক্লান্ত লাগছে আপনাকে। আবরাজ ওর গলা বরাবর ঠোঁট ছুঁয়ে ফিসফিস করে বলে, অল ডে আই কেপ্ট ইম্যাজিনিং ইউ ইন দিস বেড, ওয়েটিং ফর মি। আই ওয়াজ লুজিং মাই মাইন্ড। পুরুষটার কণ্ঠে গমগমে একরাশ আবেগ। ফিজা ধরা গলায় বলল, আমি সিরিয়াস প্লিজ। আবরাজ হেসে উঠে কানের পাশে ঠোঁট রাখল। আই নট টায়ার্ড, আই বার্নিং। আবরাজের কণ্ঠে যেন অগ্নি লেগে আছে। ওর হাত ফিজার নরম কোমরের নিচে চলে গেল। ফিজা কেঁপে ওঠে। বেডশিট খামচে ধরে। শরীর এমনিই দুর্বল। তার মধ্যে এমন তপ্ত শরীর ওকে আষ্টেপৃষ্ঠে জড়িয়ে ধরেছে যেন কোনো আশ্রয়ের পথ নেই। তবুও মেয়েটা আরও একবার চেষ্টা করে। কণ্ঠ ভেঙে আসে বলে, আজ না প্লিজ। আবরাজ থামে না। বরং ফিজার ঠোঁটের খুব কাছে গিয়ে হাসকি আওয়াজ বলে, আই ওয়ান্ট ইউ, সুইট হার্ট। একটু, জাস্ট একটু। এক মুহূর্ত থেমে আবার হিমশীতল গভীর চাহনি দিয়ে বলল, ইউ ডোন্ট হ্যাভ টু বি রেডি। জাস্ট বি হিয়ার। লেট মি ফিল ইউ, লেট মি লাভ ইউ, মাই অনলি উইকনেস। ফিজা থরথর করে ওঠে। চোখ বুজে ফিসফিস করে বলে, ইউ ক্রেজি, কমপ্লিটলি ম্যাড। আবরাজ হেসে ওঠে নিঃশব্দে। সেই হাসির নিচে ছিল উন্মত্ত। ফর ইউ আই বিয়ন্ড ক্রেজি। ইউ দ্য স্টর্ম দ্যাট রুইন্ড মি, নাও লেট মি ড্রাউন ইন ইউ। সে মুহূর্তে যেন ফিজার সমস্ত দুনিয়া থেমে যায়। কেবল শরীর নয়, আত্মার গভীর মিলন ঘটে সেখানে। ঘর নিস্তব্ধ, বাতাস ভারী। জন ডুবে যায় ভালোবাসার নিষিদ্ধ এক গভীরতায়। যেখানে ভাষা অপ্রয়োজনীয়, শুধু অনুভবই সত্য। চলবে।